প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি ত্রিভুজ আকৃতির জমিকে কিভাবে সহজে তিনটি ভাগে বিভক্ত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন অতি ফার্স্ট আমাদের জমির পরিমাপ বের করতে হয়, কত বর্গ ফিট আছে। তো এখন আমরা পরিমাপ বের করার জন্য আমি যে সূত্র প্রয়োগ করি, একটি কোণের মাধ্যমে জমিটি পরিমাপ করি। বিষমবাহুতে অনেকে পরিমাপ করে, আমি এই সূত্রের মাধ্যমে পরিমাপ করি। তো এখন এই কোণের মাধ্যমে এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই এই কোণটা আগে থেকে যে বের করে রাখছেন, এই কোণটা কিভাবে বের করলেন এটা একটু দেখান। তো আমি এই কোণটা কিভাবে বের করলাম এটা দেখাবো। এই কোণটা বের করার সূত্র হচ্ছে যে এটা। তো এখানে আমি মনে মনে এটা এ, এটা বি, এটা সি ধরলাম। তো 150 স্কোয়ার 150 স্কোয়ার 160 স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, তারপর সি ধরছে এটারে 140 স্কোয়ার। তো এখানে আসে 28,500। তো আমরা এখানে 28,500 লিখলাম। এখানে 28,500 লিখলাম। এখন এই সূত্রে 2ab, আমরা সূত্রে 2 দিলাম। এ হচ্ছে 150, বি হচ্ছে 160। তো 150 ইন্টু 160, তো এখানে 48,000। 28,500 রে ভাগ দেবে 48,000 দিয়ে। 28,500 ভাগ 48,000 দেওয়ার পর আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে শিফট বাটনে চাপ দেব। দেওয়ার পর এই কস বাটনে চাপ দেব। দেওয়ার পর এটা চাপ দেব। দেওয়ার পর এই যে আমাদের 53.5764 বর্গ ফিট 53.5764 ডিগ্রি কোণ এই যে আসছে। এই যে আমি আপনাদের কোণ বের করে দেখালাম। এখন কিভাবে জমিটা পরিমাপ করব সেটা আপনাদের দেখাবো। জমি পরিমাপ করার সূত্র হচ্ছে যে আমি এই সূত্রের মাধ্যমে আজকে আপনাদের পরিমাপ করে দেখাবো। তো হাফ ইন্টু এটা এ, এটা বি ধরছি। এ হচ্ছে 150, বি হচ্ছে 160। তারপর সূত্রের সাইন, এই যে সাইন দিলাম। দেওয়ার পরে সি মানে এই কোণটা দিব 53.5764। দেওয়ার পর আমাদের মোট বর্গ ফিট আসবে এই যে 9,655 বর্গ ফিট। আমাদের মোট বর্গ ফিট হচ্ছে 9,655। 9,655 হচ্ছে মোট বর্গ ফিট। এখানে মোট জমি হচ্ছে 9,655 বর্গ ফিট। এখন আমাদের এটার যে 3 ভাগ করি তো একজনে কত বর্গ ফিট করে পায়? 9,655 ভাগ 3 দিলে আমাদের দরকার 3,218। 3,218 করে একজনের দরকার। তো এখন আমরা কি করব? এই যে এই সূত্রের মাধ্যমে এইখান থেকে এই সূত্রের মাধ্যমে আমরা এইখান থেকে এই বাহু আর এইখান থেকে এই বাহু আমরা পরিমাপ করব। 3,218 বর্গ ফিট বের করব। তো এখন এটা বের করার জন্য এই যে রোড, এই যে আমাদের রোড, আমরা এই যে রোড দিলাম। দেওয়ার পর আমাদের কত বর্গ ফিট দরকার? এই যে বন্টনকৃত বর্গ ফিট 3,218 বর্গ ফিট। তো আমরা 3,218 ভাগ দিব এই যে মোট বর্গ ফিট হচ্ছে আমাদের 9,655 ভাগ দিলাম। দেওয়ার পর আমরা গুণ দিব যে বাহু দিয়ে আপনি করতে চান, যে বাহু থেকে আপনি নিতে চান। তো 140 গুণ দিলাম। দেওয়ার পরে 80.82 ফিট পাইলাম। 80.82 ফিট। এইখান থেকে 80.82 ফিট আসবেন। এখন আবার এইখান থেকে কত ফিট আসবো? এটা একই পদ্ধতি। তো আমাদের রোড 3,218 ভাগ এই যে 9,655 দেওয়ার পর এই যে আমরা এই বাহু দিয়ে গুণ দিব 160 দিলে না হয় নাই। এই যে আমাদের রোড হচ্ছে মোট জমি হচ্ছে 3,218 বর্গ ফিট আমাদের দরকার। এই যে বন্টনকৃত বর্গ ফিট 3,218 ভাগ 9,655 দেওয়ার পর আমরা এই যে ইন্টু 160 দেব, গুণ দিব 160 গুণ 160 দেওয়ার পর এই 92.37 ফিট। এইখান থেকে আমরা 92.37 ফিট এখানে আসলাম, দিলাম। দেওয়ার পর এখন এইখান থেকে
এইখানে কত ফিট আছে এটা আমাদের বের করতে হবে না? তো এখন এইটা আমরা বের করি, পদ্ধতি একই। তো এখন এই যে 3218 রুট 3218 ভাগ 9655, 9655 ইন্টু এই যে 150 দিলে আমাদের 86.59 পরে 80 আছে, তার মানে 86.60, 86.60 ফিট। এইখান থেকে এই বাহুটা হচ্ছে 86.60। এখন আমরা কি করব, এখানে মোট জমি মোট এইখান থেকে এখানে হচ্ছে 160 ফিট। তো 160 ফিট আমরা তুললাম, এখান থেকে মাইনাস কত ফিট হয়েছে, 92.37, 92 মাইনাস 92.37, এখানে থাকে 67.63, 67.63 ফিট এইখান থেকে এখানে আছে। এখন এই যে এটা আবার 140 মাইনাস এই যে 80.82 মাইনাস হয়েছে, আমাদের আছে 59.18, 59.18 ফিট আছে এখানে। তো এখন আমরা কি করব, এই যে এইখানে একটা কোণ আমরা কল্পনা করব, যে এখানে একটা কোণ কল্পনা করব না। এটার আগে আমরা কি করব, এই যে 150 ফিটের কি করব, 100 আমরা তো এইখানে এক ভাগ করলাম, আর বাকি থাকে 2 ভাগ। তো 150 ভাগ দেব 2 দিয়া, দিলে আমাদের 75 ফিট করে, এই যে বাহুটা 75 ফিট করে আমরা দিয়ে দেব। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে বন্টন করতে 75 ফিট করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের একটা করতে হবে, আপনি যখন স্কেচ করবেন, স্কেচ করার মধ্যে তো আপনার এই বাহুটা আপনার বের করতে হবে, যে এই বাহুটা এইখান থেকে এই বাহুটা কত আছে এটা স্কেচে লিখতে হবে। তো আপনাদের এটা দেখাবো। তো এখন এই 150 তো আমরা 1 ভাগ তো গেল কই, 150 2 ভাগ দরকার, আমরা 2 ভাগ 75 করে দিয়ে দিলাম। আবার এটার সেম একই করব, 86.60, 86.60 এর ভাগ 2 দিলে আমাদের থাকে 43.30, 43.30 দিয়ে দিলে আমাদের এখানে দেখবেন এটার মধ্যে 3218 বর্গ ফিট হয়ে গেছে, এটার মধ্যে 3018 বর্গ ফিট হয়েছে, শেষ। কিন্তু তারপর আপনাদের দেখানোর জন্য আমাদের এই যে কোণটা বের করতে হবে, এই কোণটা বের করব, এই কোণটা বের করব। এইটার জন্য এইখান থেকে এইখানে বাহু আপনাদের স্কেচে লিখতে হবে, তার জন্য আপনার এই যে এটা বের করতে হবে, এইখান থেকে এটা বের করতে হবে, আর এইখান থেকে এটা বের করতে হবে। তখন এটা আমি বের করে দেখাই। এটা বের করার জন্য এই যে এই সূত্র দরকার, এই যে এই সূত্র প্রয়োজন। তো আমরা কি করব, এটাকে এ ধরবো 75 স্কোয়ার প্লাস এটাকে বি ধরবো 67.63 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 75 ইন্টু এই যে 67.63 সূত্রের কস, এই যে কস, সূত্রের কস, তারপরে সি আমরা এই ডিগ্রিটা দেব, এই যে কত ডিগ্রি কোণ 53.57 দেওয়ার পর আমরা রুটে চাপ দেব, দিলে আমাদের এখানে আসে 64.62, 64.62। এটা আপনাদের রিসার্চ করা, বাসায় দেখার জন্য, প্র্যাকটিস করার জন্য আমি এইগুলো আপনাদের বের করে দিতেছি, বা এটা হয়েছে কিনা দেখার জন্য আমি এই বাহুগুলো বের করতেছি। তো এখন আবার এই বাহুটা বের করব। তো এই বাহুটা বের করার জন্য এই একই সূত্র, এটাকে এ ধরে এটাকে বি ধরে 75 স্কোয়ার প্লাস 75 স্কোয়ার প্লাস 59.18 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 75 ইন্টু 59.18 সূত্রের কস, তারপরে এই যে কোণটা 66.86 তারপর আমরা রোডের চাপ দেব, দিলে এটা 75.09 পরে 91 আছে, তো 75.10 এই বাহুটা হচ্ছে 75.10। এখন
আপনারা জানেন যে ত্রিভুজের কোণ বের করতে হলে তিনটা বাহু দরকার। এই যে এইখান থেকে এইটা একটা বাহু পাইছে, এইখান থেকে এইটা একটা বাহু পাইছে, আর এই বাহুটা তো আমাদের আছে ওই যে ৮৬.৬০। তো এখন আমি আপনাদের এই যে এইখানে কত বর্গ ফিট আছে এটা আপনাদের দেখাবো। দেখানোর জন্য আমাদের এই কোণটা বের করতে হবে, যে কোণটা বের করতে হবে। তো এই কোণটা বের করার জন্য আমরা তো এই যে তিন বাহু ব্যবহার করব। তো এই যে এই সূত্রের মাধ্যমে কোণটা বের করব। এটাকে এ ধরে, এটাকে বি ধরে, এটাকে সি ধরে। তো 64.62 স্কোয়ার প্লাস 86.60 স্কোয়ার মাইনাস 75.10 স্কোয়ার। এখানে আছে 6035, 6035.2944। এটা ভাগ দিব 2 ইন্টু এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, 64.62 ইন্টু 86.60 দিলে 11,192.184। এটার ভাগ দিব। তো 6035.2944 ভাগ 11,192.184 ভাগ দেওয়ার পরে ক্যালকুলেটরে শিফট বাটনে চাপ দেওয়ার পরে কস বাটনে চাপ দিব। দিলে আমরা এই কোণটা পাই 57.36। 36-এর পরে 79 আছে, তা 57.80 ধরেন, 57.37-এর পাশে 79, তা 57.37, 37.79 ডিগ্রি, 57.3779 ডিগ্রি। তো এখন মনে রাখবেন আপনারা এই জমি যতটুকু বর্গ ফিট হইবে এইখানে সেম একই বর্গ ফিটে হবে। তো এখন আপনাদের দেখাই, এটা দেখানোর জন্য যে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে কত বর্গ ফিট হয়েছে এটা আমরা দেখাই। তো হাফ ইন্টু 75 ইন্টু 67.63 সাইন, এই যে সাইন, এই যে কোণটা দিব 53.5764। আমাদের আসে 2040 বর্গ ফিট। 2040 বর্গ ফিট দিলাম। আবার এইখানেও দেখবো আমরা এই 2040 বর্গ ফিটই আছে কিনা। এইখানে যা হবে এইখানে তাই হবে। তো হাফ ইন্টু 75 59 ইন্টু 59.18 সূত্রের সাইন, তারপরে কোনটা এই যে 66.8676। এই যে এইখানেও দেখেন 2040 বর্গ ফিট। তো এখন আমার শর্ট কত আমাদের দরকার 3218। তো 3218-তে মাইনাস আমরা পাইছি 2040। তা আমাদের দরকার 1178 বর্গ ফিট আরও দরকার। তো এইখানে আমরা দেখব যে 1178 বর্গ ফিট আছে কিনা। তো হাফ ইন্টু 64.62 ইন্টু 43.30 সাইন, এই যে কোনটা দেব 57.3679। এই দেখেন 1178 বর্গ ফিট পাইছি। তো এখন মোট হচ্ছে 3218 বর্গ ফিট। এই 1 এবং 2 এখানে হলো 3218 বর্গ ফিট, আর এই 3 আর 4 এখানে হচ্ছে দুইটা মিলে 3218 বর্গ ফিট। তো এত কিছু না করে আপনারা কি করবেন, আর আপনাদের স্কেচে যে এই বাহুটা লিখতে হবে, এই বাহুটা আবার বের করতে হবে। এই বাহুটা আপনারা এই সূত্রের মাধ্যমে বের করবেন। তা আমি বের করে দিই আপনাদের। এটাকে এ ধরি, এটাকে বি ধরি। তো 64.62 স্কোয়ার প্লাস
43.30 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 64.62 ইন্টু 43.30 কস এই যে কোনটা 57.3679 দেওয়ার পর আমরা রুটে চাপ দিলে আমাদের 55.07 এটা হচ্ছে 55.07 ফিট। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমি এত কিছু করছি শুধু আপনাদের দেখানোর জন্য বা শেখানোর জন্য। এখন আপনারা এইটা বন্টন করার পরে এইখান থেকে এইখানে 3218 বর্গ ফিট বন্টন করার পর আপনারা কি করবেন, এইখানে যে বাহু থাকবে যদি দুইটা বন্টন হয় তো দুইটা ভাগ করে এখানে আপনারা দিয়ে দিবেন। আর এইখানে যেটা আছে এইখান থেকে এইখানে যে 86-রে যত ফিট থাকবে এটা দুইটা ভাগ করে দিলে আপনি দুইটা মিলে আপনাদের কাঙ্ক্ষিত বর্গ ফিট হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।